ক্ষেতের দেবতা ও হরিদত্তের গল্প। এক সময় হরিদত্ত নামে এক গরিব ব্রাহ্মণ বাস করত এক গ্রামে। তার কিছু চাষের জমি ছিল। সে সেই জমি চাষ করে আর সেই জমিতে শস্য বুনে যা ফসল পেত তাই বিক্রি করে জীবিকা অর্জন করত। গ্রীষ্মকালের একটা দিন, গরম পড়েছে সেদিন ভীষণ। মাঠে লাঙল দিতে দিতে হরিদত্ত এত ক্লান্ত হয়ে পড়ল, সে একটু বিশ্রাম নেবার জন্য একটা বড় গাছের তলায় এসে বসল। হঠাৎ তার নজরে পড়ল মাটির একটা ঢিবির ওপর ভয়ঙ্কর একটা গোখরো সাপ ফোঁড়া তুলছে আর দুলছে। সাপটাকে দেখে হরিদত্তের মনে হলো সাপটা নিশ্চয়ই ক্ষেতের দেবতা। ওকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে আমার ক্ষেত থেকে এবার নিশ্চয়ই প্রচুর ফসল পাব। সুতরাং এই সর্পদেবতাকে তুষ্ট করার জন্য নিশ্চয়ই তাকে পুজো দেওয়া উচিত। এই ভেবে হরিদত্ত বাড়ি গিয়ে খুব শুদ্ধভাবে একটা পাত্রে করে খানিকটা দুধ আর কলা নিয়ে আবার মাঠে এসে হাজির হলো এবং সাপটির সামনে দুধ কলা নিবেদন করে সে বাড়ি ফিরে গেল। পরদিন সকালে সে মাঠে এসে যা দেখল তাতে খুব অবাক হয়ে গেল। সে দেখল যে পাত্রে করে সর্পদেবতাকে সে দুধ কলা নৈবেদ্য করেছিল সেই পাত্রের ওপর রাখা আছে একটি স্বর্ণমুদ্রা। এরপর থেকে প্রতিদিন হরিদত্ত সর্পদেবতাকে যেমন দুধ কলা নৈবেদ্য দিতে লাগলো, তার পরিবর্তে সে পেতে লাগলো একটা করে স্বর্ণমুদ্রা। এইভাবে হরিদত্ত একদিন ধনী হয়ে উঠল। একদিন বিশেষ জরুরি একটা কাজের ব্যাপারে হরিদত্তকে শহরে যেতে হলো। শহরে রওনা দেবার আগে হরিদত্ত তার ছেলে সোমদত্তকে ডেকে সমস্ত ঘটনা জানিয়ে তাকে কি কি করতে হবে সে কথা ভালো করে বুঝিয়ে দিল। সোমদত্ত প্রথম দিন তার বাবার উপদেশ মতো কাজ করল। সে পরদিন মাঠে এসে যথারীতি একটা স্বর্ণমুদ্রা পেল। তবে সেদিন সে মাটির ঢিপির ওপরে দেখতে পেল সেই সাপটিকে। সেখানে সাপটিকে দেখে তার মনে হলো মাটির ঢিবির মধ্যে নিশ্চয়ই অনেক স্বর্ণমুদ্রা আছে। ওই ঢিবিটা খুঁড়লে নিশ্চয়ই সেগুলো পাওয়া যাবে, কিন্তু ঢিবি খোঁড়ার আগে সাপটাকে মেরে ফেলতে হবে, না হলে সাপের ছোবলে তার মৃত্যু হতে পারে। পরদিন যখন সোমদত্ত একটা পাত্রে করে দুধ কলা নিল, সে একটা মোটাসোটা লাঠির সঙ্গে নিতে ভুলল না। এরপর সে যথারীতি মাঠে গিয়ে মাটির ঢিবির ওপরে দুধ কলার পাত্রটা রেখে দিল। একটু পরেই সাপটা ঢিবির ভেতর থেকে বেরিয়ে এলো দুধ কলা খাওয়ার জন্য। সোমদত্ত একটুও দেরি না করে মোটা লাঠিটা দিয়ে সাপটার মাথায় সজোরে আঘাত করল। তাতে সাপটি সামান্য আঘাত পেল ঠিকই, তবে সে বিদ্যুৎ গতিতে ছুটে এসে সোমদত্তকে মারল এক মোক্ষম ছোবল। বিষের জ্বালায় ছটপট করতে করতে একসময় সোমদত্ত মৃত্যুর কোলে ঢলে পড়ল। যেদিন সোমদত্তের মৃত্যু হলো সেই দিন শহরের কাজ ছেড়ে ফিরে এলো তার বাবা হরিদত্ত। যদিও সন্তান হারানোর দুঃখে তার বুক ভেঙে যেতে লাগলো, তবুও অতি কষ্টে নিজেকে সংযত করে সে তার আত্মীয় স্বজনকে শোক করতে দেখে বলল, দেখো, তোমরা সোমদত্তের মৃত্যুতে মিছিমিছি শোক করছো। সে এমন এক উপকারী বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে উপযুক্ত ফল পেয়েছে। আমি সাপটিকে তার কাজের জন্য কিছুতেই দোষ দিতে পারি না। পরদিন হরিদত্ত সর্পদেবতাকে নৈবেদ্য দিতে হাত জোর করে বলল, হে সর্পদেবতা, আমার ছেলে সোমদত্ত আপনার প্রতি যে অন্যায় আচরণ করেছে তার জন্য দয়া করে আমাকে মার্জনা করে দিন। সাপটি তখন ঢিবির ভেতর থেকে বলল, দেখো হরিদত্ত, আমি কোনো অন্যায় করিনি, তা সত্ত্বেও
সোমদত্ত আমার মাথায় লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করেছিল, আর আমিও তাকে সেই জন্য দংশন করেছি। তোমার ছেলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তা আমি কখনোই ভুলব না। তুমিও তোমার সন্তান শোক সহজে ভুলতে পারবে না। এরকম একটা অপ্রীতিকর ঘটনার পর আমাদের বন্ধুত্ব কখনো টিকে থাকতে পারে না। আমি তোমাকে আজ যে স্বর্ণমুদ্রাটা দান করছি সেটাই হবে আমার শেষ দান। এরপর তুমি আর কখনো আমার কাছে এসো না। এই বলে সাপটি হরিদত্তের দিকে একটা স্বর্ণমুদ্রা ছুঁড়ে দিয়ে নিজের গর্তের মধ্যে ঢুকে গেল।